নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাখি আমাদের চ্যানেল এডুকেশন বাংলার পক্ষ থেকে। আজকে তোমাদের জন্য এবিটিএ যে মাধ্যমিক টেস্ট পেপারটা রয়েছে 2020-21, অর্থাৎ 2021 সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য, তো তাদের বাংলা যে প্রথম সেটটা রয়েছে, অর্থাৎ 2020 সালের যে প্রশ্নটা রয়েছে সেটা নয়, তাছাড়া তারপরে যে সেটটা, অর্থাৎ সেট, এই বইয়ের যে সেট, সেটা আমরা সমাধান করব। তার আগে বলে রাখি, এই বইটার রিভিউ ভিডিও আমরা তৈরি করেছি। বইটার কত দাম, কি কি বইটাতে রয়েছে সেটা দেখার জন্য সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। আই বাটনে সেই ভিডিওটার লিঙ্ক আছে, সেই ভিডিওটা আছে, এবং ডেসক্রিপশনে তার লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। আর তোমরা যদি মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার লিঙ্ক দিয়েছি, তো সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তার লিঙ্কও তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, আর অন্যান্য ভিডিওর লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলো গিয়েও দেখে নিতে পারো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমরা বাংলার প্রথম সেটটা করব, তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। সাবস্ক্রাইব করো এডুকেশন বাংলা চ্যানেলটি এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশন প্রেস করো আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এই দেখো, বাংলার প্রথম যে সেটটা রয়েছে এটা হচ্ছে তোমাদের 56 পাতায় রয়েছে এবিটি এর। তো তার আগে বলে রাখি, এই যে আমরা যেসব সেটগুলো করাচ্ছি সেই সব সংক্রান্ত নোটস এবং এই যে সেটটা করাচ্ছি তার পিডিএফ পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটায় যুক্ত হবে। তোমরা প্রথমে যুক্ত হওয়ার পরে আমি বলে দেবো যে কিভাবে তোমাদের এটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে? তো তার জন্য আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের যুক্ত হতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি বলে দিলাম, ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আজকে আমরা প্রথমটা করছি, এরপরে অন্যান্য সেটগুলোও শুরু করব। তো বাংলার প্রথম সেট শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটা আছে, 1-1, তপনের চেয়ে তার ছোট মাসি বড় কত বছরের? 10 বছরের, 12 বছরের, 8 বছরের নাকি 9 বছরের? সঠিক উত্তর গদাক 8 বছরের। এরপর, গিরিশ মহাপাত্রের বুক পকেটে যে রুমাল দেখা যাচ্ছিল তাতে আঁকা ছিল হরিণ, বাঘ, ফুল নাকি হাতি? সঠিক উত্তর খদাক বাঘ। এরপর, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা, কি কোনটা? ধনজন যৌবন, সংসারের মায়া, বাড়িঘর নাকি টাকার থলি? সঠিক উত্তর ধনজন যৌবন, কদাক। এরপর, 1-4 বজ্রশিখার মশাল জেলে আসছে প্রলয়ঙ্কর, ভয়ঙ্কর, কালা পাহাড় নাকি ঝড়? সঠিক উত্তর ভয়ঙ্কর। এরপর, খণ্ড খণ্ড করিয়া কাটিনু, যাকে কাটার কথা বলা হয়েছে তা হলো দশরথীকে, বৈরী দলকে, শত্রু দলকে নাকি অসুর দলকে? এক্ষেত্রে বলে রাখি, এই যে লাইনটা আছে এরপরে কিন্তু বৈরী দলকে এরকম একটা লাইন আছে, তো তোমরা সেই দেখে বৈরী দলকে এটা উত্তর করে দেবে না, এইটা উত্তর হবে দাশরথীকে। দাশরথী মানে কে? দাশরথী মানে রামচন্দ্র, সেই জন্য উত্তর হবে রামচন্দ্রকে কেটে ফেলার কথা বলা হয়েছে, তার মানে দাশরথীকে হবে সঠিক উত্তর। এরপর, বিদ্রুপ করেছিল সুন্দরকে, ভীষণকে, আফ্রিকাকে নাকি ইতিহাসকে? সঠিক উত্তর ভীষণকে, বিদ্রুপ করেছিল ভীষণকে। এরপর, তলোয়ারের চেয়ে শক্তিধর হলো বোমা, ক্ষেপণাস্ত্র, কলম নাকি বন্দুক? সঠিক উত্তর কলম। কথায় বলে কালি কলম মন, লেখে 2 জন, 3 জন, 5 জন নাকি 4 জন? সঠিক উত্তর 3 জন। এরপর, শৈশবে লেখক হোম টাস্ক করতেন কাগজ, কলাপাতায়, তালপাতায় নাকি ভূজপত্রে? সঠিক উত্তর কলাপাতায়। এরপর, ধাতুর সঙ্গে যুক্ত হওয়া বিভক্তিকে বলে শব্দ বিভক্তি, শূন্য বিভক্তি, তির্যক বিভক্তি নাকি ক্রিয়া বিভক্তি? এটা হবে তির্যক বিভক্তি। এরপর, ভাবখানা ভালো ঠেকছে না, খানা, এখানে খানা হলো বিভক্তি, কারক, নির্দেশক নাকি অনুসর্গ? সঠিক উত্তর হবে এখানে খানা হলো নির্দেশক, গদাক হবে সঠিক উত্তর। এরপর, ছোট মাসি একটা গল্প লিখেছে, ছোট মাসি হলো কারক, অকারক, নির্দেশক নাকি বিভক্তি? সঠিক উত্তর অকারক পদ। এরপর, যেহেতু এটা নাম পদ, এরপর দ্বিগু সমস্ত পদের ব্যাসবাক্য হলো দ্বিগু যে, দ্বিগু অধিক, দ্বি গরুর সমাহার নাকি দ্বি গুরুর সমাহার? সঠিক উত্তর দ্বি গরুর সমাহার। এবার, তিল থেকে তেল হয়, তিল যে পদটা আছে সেই পদটি হলো উৎপত্তিবাচক, কালবাচক অপাদান নাকি অবস্থানবাচক অপাদান নাকি স্থানবাচক অপাদান? এটা উৎপত্তিবাচক, কারণ তিল থেকে তেল উৎপন্ন হচ্ছে, তাই উৎপত্তিবাচক অপাদান। তারপর, ব্যাপ্তি অর্থে যে তৎপুরুষ সমাস হয় তা হলো করণ তৎপুরুষ, কর্ম তৎপুরুষ, অপাদান তৎপুরুষ নাকি অধিকরণ তৎপুরুষ? সঠিক উত্তর 1-15 খ, কর্ম তৎপুরুষ, অর্থাৎ দ্বিতীয় তৎপুরুষ বা কর্ম তৎপুরুষ। এরপর, পূর্বপদ ও পরপদের মধ্যে অভেদ কল্পনা করা হয় যে সমাসের রূপক কর্মধারায়, উপমান কর্মধারা, উপমিত কর্মধারায় নাকি নিত্য সমাস? সঠিক উত্তর রূপক কর্মধারায়। এরপর, দ্বন্দ্ব কথাটি
ব্যাকরণে গৃহীত হয়েছে যে অর্থে তা হলো মিলন, বিবাদ, সংঘাত নাকি বিশ্লেষণ? সঠিক উত্তর মিলন। কদাক। এরপর এই হলো এমসিকিউ। এরপর এসিকিউ গুলো আছে। এসিকিউ গুলো আমরা কি করেছি, এসিকিউ গুলো তোমাদের জন্য খাতায় অর্থাৎ পেজে আমরা লিখেছি, লিখে তার উত্তরগুলো করেছি। তো সেগুলো দেখে নাও। এখান থেকে প্রশ্নগুলো তোমরা স্ক্রিনটা পজ করে দেখে নিতে পারো। ঠিক আছে, আগে প্রশ্নগুলো দেখে নাও। এই হচ্ছে প্রশ্নগুলো, স্ক্রিনটা পজ করে বারবার দেখে নাও। এই হচ্ছে প্রশ্ন। এরপর এর সলিউশনগুলো দেখা যাক। তো এর সলিউশনগুলো আমরা বললাম একটা পেজে লিখেছি আমরা। তো সেইটা প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে সূচিপত্রেও নাম রয়েছে, সূচিপত্রে কি লেখা ছিল? আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে সূচিপত্রে লেখা রয়েছে, ইনভার্টেড কমার মধ্যে লিখবে প্রথম দিন, এটা সিঙ্গেল ইনভার্টেড কমা, ব্র্যাকেটে গল্প যেমন ভাবে বইটিতে লেখা আছে, শ্রী তপন কুমার রায়, তারপর ইনভার্টেড কমা ক্লোজ দাঁড়ি। এরপর তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 2021 মাধ্যমিকের জন্য। এটা অনেক যে সেট আছে মডেলসের সব জায়গাতে কিন্তু এই প্রশ্নটা আমি খুঁজে পেয়েছি। তো দেখে নাও, তপনের গল্প পড়ে ছোট মাসি বলেছিল তপন গল্পটা ভালোই লিখেছে, কিন্তু তপনকে জিজ্ঞাসা করেছিল সে কোনো জায়গা থেকে গল্পটা নকল করেছে কিনা। এইভাবে লিখলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে, একের মধ্যে এক। তারপর বাইজিৎ ছদ্মবেশে হরিদা কত রোজগার করেছিল? বাইজিৎ ছদ্মবেশে হরিদা 8 টাকা 10 আনা রোজগার করেছিল। এরপর ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলোর ভয়ের কারণ কি? তো দেখে নাও, সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পে হরিদা একদিন পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানে 4টে ছেলেকে ধরেন। পুলিশের ভয়ে ছেলেগুলো কেঁদে ফেলেছিল। এরপরে 2-1-4 হলো 2-1-5। বর্মা অয়েল কোম্পানির মিস্ত্রিরা রেঙ্গুনে চলে আসে কেন? বর্মা অয়েল কোম্পানির মিস্ত্রিদের উত্তর ব্রহ্মের জল হাওয়া সহ্য না হওয়ায় তারা রেঙ্গুনে চলে এসেছিল। এরপর কবিতা অংশ থেকে 2-1 শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিল? শান্ত হলুদ দেবতারা 1000 বছর ধরে ধ্যানে ডুবেছিল। এরপর আমাদের ঘর গেছে উড়ে কেন? কবি শঙ্খ ঘোষের আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় শক্তিশালী সাম্রাজ্যবাদী দেশগুলি নিজ নিজ স্বার্থের জন্য দুর্বল দেশগুলির উপর বোমারু বিমান থেকে বোমা নিক্ষেপ করেছে, সেজন্য সাধারণ মানুষের ঘর উড়ে গেছে। তো তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও। এরপর জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় বানিয়া, মহাবাহুর বিস্ময়ের কারণ কি? মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতায় রামচন্দ্রকে বধ করে ও খণ্ড খণ্ড করে কেটে ফেলার পরেও কে বীরবাহুকে হত্যা করল তা ভেবেই মহাবাহু ইন্দ্রজিৎ বিস্মিত হয়েছেন। এরপর 2-4 ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? প্রলয়োল্লাস কবিতায় কবি নজরুল ইসলাম ধ্বংসের দেবতা প্রলয়ঙ্কর শিবের অট্টহাসির প্রচণ্ড শব্দে চরাচর স্তব্ধ বলে মনে করেছেন। এরপর এলো ওই মানুষ ধরার দল, তারা কি করেছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতায় উন্নত ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলি আফ্রিকার মানুষদের ধরে কৃতদাস বানিয়েছিল এবং তাদের উপর চরম অত্যাচার করেছিল। এরপর স্কুল থেকে ফেরার পথে প্রাবন্ধিক হোমটাস্কের কলাপাতাগুলো পুকুরে ফেলতেন কেন? দেখে নাও এর উত্তর কিভাবে লিখতে পারো। স্কুল থেকে ফেরার পথে প্রাবন্ধিক হোমটাস্কের কলাপাতাগুলো পুকুরে ফেলতেন কারণ বাইরে ফেললে গরু সেই হোমটাস্কের কলাপাতা খেয়ে নিলে অমঙ্গল হতো বলে ধারণা ছিল। এরপর 2-3-2 এগুলো কিন্তু প্রবন্ধ অংশ থেকে যেগুলো এখন করছে। তো লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের ইংরেজি বলা দেখে কি বলতেন? লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের ইংরেজি বলা দেখে বলতেন, বাবু কুইল ড্রাইভার্স। এরপর টাইপরাইটারে লিখেছেন এমন দুজন লেখকের নাম করো। টাইপরাইটারে লিখেছেন লেখক অন্নদাশঙ্কর রায় এবং সুভাষ মুখোপাধ্যায়। এরপর প্রাচীনেরা বলতেন কি বলতেন? প্রাচীনেরা কালি তৈরির নিয়ম সম্পর্কে বলতেন, তিল ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে কড়ি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। এটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে। এটা কিন্তু মুখস্থ করে রাখবে, এটা একটা ইম্পর্টেন্ট কোটেশন। ঠিক আছে, এটা মুখস্থ করার কোনো ব্যাপার নয়। কি? তিল ত্রিফলা শিমুল ছালা, ছাক দুগ্ধে কড়ি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। অর্থাৎ আমি একবার বুঝিয়ে দিই এই লাইনটা খুব সংক্ষেপে। তিল, ত্রিফলা আর শিমুল গাছের ছাল। ত্রিফলা কি? হরিতকি, বহেরা এবং
আমলকি। তো এই ত্রিফলা এবং তিল তার সঙ্গে শিমুল গাছের ছাল মেশাতে হবে এবং ছাগ দুগ্ধে অর্থাৎ ছাগলের দুধের সঙ্গে মেশাতে হবে। মিশিয়ে কি করতে হবে, লোহার পাত্রে লোহা দিয়ে ঘষতে হবে। তারপরে কালি রেডি হয়ে যাবে। তার শেষ লাইনটাকে ছিঁড়ে পত্র নাচারে মশি, অর্থাৎ যে পাতায় বা যে কাগজে তুমি লিখবে সেটা ছিঁড়ে যাবে কিন্তু কালি উঠবে না, এইটা মনে রাখবে। এরপর ব্যাকরণ অংশ আমরা সলভ করব। তো ব্যাকরণ অংশটাও একইভাবে আমি খাতায় তুলে রেখেছি, খাতায় তুলে উত্তরগুলো করেছি। প্রথম প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। এভাবে লিখবে, বিভক্তি হলো একটি ধ্বনি বা ধ্বনিগুচ্ছ আর অনুসর্গ হলো একটি শব্দ। এরপর ধাতু বিভক্তির অপর নাম কি? ধাতু বিভক্তির অপর নাম হচ্ছে শব্দ বিভক্তি। এরপর কর্মে বিপসার উদাহরণ দাও। কর্মে বিপসার উদাহরণ যা যা বলেছি সবটা করতে হবে, যা যা এর তলে দেখ, অর্থাৎ এটা কর্মে বিপসার উদাহরণ। এরপর যন্ত্রাত্মকরণের উদাহরণ দাও। ছুরি দিয়ে লোকটা সবজিগুলো কাটছে, ছুরি দিয়ে, এটা হচ্ছে যন্ত্রাত্মকরণ। এবার অপাদান কারকে অন্তস্তীয় বিভক্তির উদাহরণ দাও। টাকায় টাকা হয়, টাকায়, এটা অপাদান কারকে অন্তস্তীয় বিভক্তি। এবার বাক্যশ্রয়ী সমাস কাকে বলে? যখন কাকে বলে বলবে অবশ্যই উদাহরণ দেবে, নইলে কিন্তু হাফ নাম্বার কেটে নেওয়ার চান্স থাকে। কখনো কখনো একটি সমগ্র বাক্য বা বড় একটি বাক্যাংশ সমাসবদ্ধ হতে পারে, একে বাক্যাশ্রয়ী সমাস বলে। যেমন রক্তদান শিবির, এটা ব্যাসবাক্য হবে রক্তের দান, তার জন্য শিবির। এরপর 2-4-7, 2-4-7, দ্বিগু সমাস ও সংখ্যাবাচক বহুব্রীহির একটি পার্থক্য লেখো। দ্বিগু সমাস ও সংখ্যাবাচক বহুব্রীহির পার্থক্য। দ্বিগু সমাস সমাসবদ্ধ পদটির দ্বারা নির্দিষ্ট সংখ্যক বস্তু বা বিষয়ের সমাহার বোঝায়, অর্থাৎ বস্তু বা বিষয়ের সমাহার বোঝাবে। এবং সংখ্যাবাচক বহুব্রীহি নির্দিষ্ট সংখ্যক বস্তু বা বিষয়ের সমাহার যার মধ্যে ঘটছে সেই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, অর্থাৎ এই সমাহারটা যে ব্যক্তি বা বস্তুর মধ্যে ঘটছে তাকে বোঝাবে। এবার অলোপ সমাস উদাহরণ দিয়ে বোঝাবো। অলোপ সমাস, সমাস নিষ্পন্ন হওয়ার পরেও পূর্বপদের বিভক্তি চিহ্ন লোপ না পেয়ে সমসমান পদের মধ্যে মতো থেকে গেলে তাকে অলোপ সমাস বলে। ঠিক আছে, যেমন মনের মানুষ, এটার ব্যাসবাক্য হবে মনের মানুষ, এর কোনো চেঞ্জ হয় না। এটা যদি ব্যাসবাক্য হয় এটা হবে তোমার সমাসবদ্ধ পদ। এরপর গৌড়াঙ্গ যাহার, ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। গৌড়াঙ্গ যাহার, এটা হবে গৌড়াঙ্গ বহুব্রীহি সমাস। উপমান কর্মধারায় উপমিত কর্মধারায় একটি পার্থক্য লেখো। উপমান কর্মধারায় এটি উপমান ও সাধারণ ধর্মের মধ্যে সমাস, আর উপমিত কর্মধারায় এটি উপমিত ও উপমানের মধ্যে সমাস। এই হলো এবিটি এর যে মডেল কোশ্চেন সেট 1 আছে তার এমসিকিউ এবং এসিকিউ এবং বড় প্রশ্নগুলো আমরা পরে যদি পারি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তার আগে প্রশ্নগুলো দেখে নাও। এখান থেকে প্রশ্নগুলো আমি স্ক্রিনে ধরছি, স্ক্রিনের সামনে তোমরা পজ করে দেখে নিতে পারো। আর পিডিএফ যদি কেউ ডাউনলোড করতে চাও তা বললাম কি কি রুলস ফলো করতে হবে তোমাদের। প্রথমে যে ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে যুক্ত হতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ, আর তার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে পরবর্তী পিডিএফ গুলো দিলেও তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। ঠিক আছে, তো হোয়াটসঅ্যাপে যুক্ত হলেই আমি তোমাদের জানিয়ে দেবো যে কিভাবে তোমরা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো। ঠিক আছে, নাম্বার আমি দিয়ে দেবো তোমাদেরকে ডেসক্রিপশনে, তোমরা সেখান থেকে গিয়ে আমাকে যোগাযোগ করে নিতে পারো। তো এইটা হলো বাংলার মডেল সেট 1। তো আমরা এর পরবর্তীকালে অন্যান্য মডেল সেটগুলো এবং অন্যান্য বিষয়ের মডেল সেটগুলো সমাধান করব। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। তো যারা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমাদের 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করতে সাহায্য করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাখি। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও এখানে শেষ করলাম।